Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি জান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। গাইস, আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি যাচ্ছি চায়নায়, তাও পুরো 1 বছর পর। আমি 1 বছর পর দেশের বাইরে যাচ্ছি, আমি অনেক বেশি এক্সাইটেড এটা নিয়ে। আর গাইস, এখানে তোমরা দেখতেই পারছো, এখানে আমাদের সবার প্যাকিং ডান, এখানে সবার পাসপোর্টটা রেখে দিছে, সবাই এত বেশি এক্সাইটেড। এই ঋতু গেছে এখানে ওর ব্যাগটা গুছাইতে, ঋতুর ব্যাগ গুছানো হয়ে গেলে আমরা বের হয়ে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাইস, দীর্ঘ 1 বছর পর জয় আমাদের সাথে ট্রাভেল করতেছে। আমার তো অনেক বেশি খুশি লাগতেছে, কারণ গাইস আমরা সবাই একসাথে না গেলে আসলে মজা হয় না। সো ফাইনালি দীর্ঘ 10 মাস পর আমরা ফুল টিম রাকিব স্যার মিলে যাচ্ছি চায়নাতে। আর চায়নার জন্য মনে বেশি এক্সাইটেড, কারণ চায়নাতে গাইস অনেক ভালো ভালো প্লেস আছে। ইনশাআল্লাহ গাইস আপনাদের জন্য অনেক ভালো ভালো ব্লগ আসছে ইনশাআল্লাহ। অন্তরনটা আপনারা দেখি সেম ক্যামেরা আছে একটা। হ্যাঁ, এটা তো তোমার আগের থেকেই আছে। তো আমার না, তো মামার। মামার আর আপনার তো একই। হ্যাঁ, তো আমিও ভাবতেছি এটা দিয়ে ব্লগ করবো, এই জন্য দেখো সুন্দর করে গুছাই নিয়ে নিতেছি আমার ব্যাগের মধ্যে। এভাবে এই ক্যামেরাটা গাইস ছোট হলে এটা অনেক বেস্ট একটা, অনেক বেশি ভালো। যারা হচ্ছে নতুন নতুন ব্লগিং করতেছেন চাইলে এটা নিতে পারেন। তো আমাদের কাছে সময় কম, তাড়াতাড়ি কি কি কাজ আছে তাড়াতাড়ি শেষ করে আমরা রওনা দিব। গাইস, আমাদের ব্যাকপ্যাক তো সব রেডি, ঋতুও রেডি হয়ে গেছে, সবাই রেডি, আমরা সবাই রেডি। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। এয়ারপোর্টে যাব, ভরপুর খাবো, ইয়ামি খাবার। আমি জানি না আমরা কি কাট আছে, কাট লঞ্চ আছে, লঞ্চ। কাট দিয়ে খাওয়া যায়? তুই কোন দুনিয়ায় আছো জয়? আমি জানি না, তো আমি খাইনি। তুই আনলিমিটেড খেতে পারবি। ও তো যায় না, যখন আমরা কার্ড নিছি। আমি কাট নিছি তো। সত্যি সত্যি আল্লাহর কসম। এখন এখানেই কই, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। গাইস, ইমিগ্রেশন শেষ করে চলে এসেছি আমরা লঞ্চে খাওয়ার জন্য কিছু একটা, আর কিছুক্ষণ পর আমাদের ফ্লাইটটা ছেড়ে দিবে। গাইস দেখো, এখানে আমি আমার খাবারটা নিয়ে এসেছি, আর ঋতু এখানে গেছে আবার খাবার আনতে। আর এখানে বসে আমি খাচ্ছি। তোমার খাওয়া সময় শেষ? আছে 5 মিনিট, তাড়াতাড়ি খাও যায়। হ্যাঁ, আমারও খাওয়া শুরু করতে হবে এখন। জয় দেরি করতেছিল গাইজ, এর জন্য দেখেন আমি ওকে নিয়ে দেখছি, কারণ ও হচ্ছে ওর মামার ক্যামেরা ধরতেছিল। গাইস, ফাইনালি আমরা চায়নার এয়ারপোর্টে প্রবেশ করতে পারছি। গাইস, আমার তো এখানে এসে এখনই অনেক বেশি এক্সাইটেড লাগতেছে, কারণ চায়না হচ্ছে টেকনোলজির হাব, আর আমার টেকনোলজি কতটা বেশি ভালো লাগে সেটা তো তোমরা জানোই। তো আমি অনেক বেশি এক্সাইটেড চায়নাকে এক্সপ্লোর করার জন্য। গাইস, প্রায় 10টা মিনিট ধরে আমরা হাঁটতেছি, 10 মিনিট থেকেও বেশি দূরে হাঁটতেছি আমরা। এখন তো ব্যাগের ওখানে যেতেই পারিনি, হাঁটতেই আছে। আর এটা এত বড় জায়গা, দাঁড়াও তোমাদের দেখাই। ভাই বুঝতে হবে এটা চায়না, ভালো লাগতেছে নতুন দেশে এসে। দেখো পুরা খালি, মনে হয় যে পুরা ভূতি একটা এয়ারপোর্ট, কেউ নাই, আমরা একা। গাইস, আমরা সেই কখন থেকে বসে আছি, এখন আমাদের লাগেজ আসেনি। 2টা লাগেজ আসছে আর 2টা আসে, তো 2টা আসলে আমরা এখান থেকে বের হয়ে গাড়িতে চলবো, আর গাড়িতে চলে ডিরেক্ট হোটেলে চলে যাবো। গাইস, ফাইনালি 20টা মিনিট অপেক্ষা করার পর আমি আমার ব্যাগটা ফেরত পাইছি। আমার ব্যাগ নিয়ে আমি ব্যাগ ফেরত পাইছিস কি? ব্যাগ বল আসছে না, ওরা রেখে দিয়েছিল আমার ব্যাগটা আমার। ওয়েলকাম টু জাহিদ হাসান জয় ব্লগ গাইস। কারণ জয় কথা বলতে পারে না, তাই ওকে হচ্ছে আমি হেল্প করতে চাইতেছি। আর এখানে সবাই আছে, ক্যামেরাটা সুন্দর, বিউটিফুল। এখানে হচ্ছে জয়, ক্যামেরা কেমন করে ঘুরায়, এই হচ্ছে জয়। এখন আমাদের গাড়ির কাছে আমরা যাব। আজকে আমাদের এই 2টা লাগেজ আসতে অনেকক্ষণ সময় লাগছে, ঠিক না বলো? গাইজ, আমরা ফাইনালি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে চলে আসছে, আর আমাদের রুমটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বড়। তোমাদেরকে দেখাই, দেখো গাইজ কত বড় আমাদের রুম, আর এখানে হচ্ছে আমাদের লাগেজেস। তো এখন বলো আমরা কি করবো ঋতু? আমরা এখন আপাতত খেতে যাব, চল। হ্যাঁ, এখন আমরা 7-Eleven যাবো খাবার খেতে, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে। আমরা সেই কালকে থেকে কিছু না খাওয়া। চলো। কি সমস্যা, খেতে যাবো না? কই যাবি? 7-Eleven? পাইছস? হ্যাঁ, তাতে আসো, ঘুমাইলে হবে নাকি এখানে এসা? আসো। ভাইয়া খুবই আপসেট, কারণ হচ্ছে ভাইয়ার রুমটা অনেক ছোট। থাক মামা, বেশি আপসেট হয়ে না, আমাদের রুমের অর্ধেকই তো, সমস্যা কি? সমস্যা নেই, আসো। গাইজ, আমরা সকাল ভোর বের হয়ে গেছি, এখন বাজে হচ্ছে 6টা। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমি আসলে আসতাম না, বাট ওরা অনেক কষ্ট পাচ্ছিল, আমি বলছিলাম আসবো না, তাই তুমি না আসলে খারাপ লাগ। আমি না আসলে খাইতেও পারতি না, কারণ তোদের কাছে ইয়ার নাই, আমার কাছে আছে। মামা না থাকলে আমরা খেতেও পারতাম না। বাট গাইস, এখানে যে গাড়িগুলো এক একটা, এই দেখো এটা একটা মার্সিডিজ, আমার ব্ল্যাক কালার গাড়ি সব ভালো লাগে। বাট আজকে এখানে একটা জিনিস ফলো করে দেখ, ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে ব্ল্যাক কালারের। দেখ, বুঝতে হবে, ব্ল্যাক অনেক বেশি চলে, ব্ল্যাক একটা ক্লাসি ভাই বানে। না, গাড়ি ব্ল্যাক সুন্দর, বাট আমাদের দেশের জন্য না। আমাদের দেশে ব্ল্যাক কালার গাড়িতে এত বাজে লাগে, ধুলা বালু কাদা যখন
কালোর মধ্যে পর আরো ফুইটে উঠে। হ্যাঁ যেমন এই দেখো কালোর মাঝে একটা লাল ফুটে উঠতেছে কিন্তু গাড়িটা দেখো লালও সুন্দর। গাইস এখানে এত ঠান্ডা যে বুক থেকে ধোঁয়া বেরোতেছে মানে কুয়াশাগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছে, মনে হচ্ছে একটা ডিফারেন্ট ভাইব। হ্যাঁ আমরা যেমন থাইল্যান্ড মালয়েশিয়া এগুলো গেছি এগুলো থেকে এগুলো প্রচুর চলে গেছে, তো এগুলো আর ভালো লাগে না, এখন নতুন কিছু দেখতে ভালো লাগে। তো এই যে আজকে আসলাম একটু নতুন নতুন দেখতে ভালো লাগতেছে। অত বেশি চেঞ্জ না, বাট হ্যাঁ সুন্দর, মোটামুটি ভালোই চেঞ্জ লাগছে। তুমি গেলে একবার দেখো এখানে কত পরিমাণে সাইকেল পড়ে আছে। হ্যাঁ সাইকেল আমি চালাবো একটু পরে। গাইস আমরা 7-Eleven এসে আমাদের সাথে সাথে আমাদের প্রিয় নুডলসটাও পেয়ে গেছি। আচ্ছা নুডলস তুই এটা কি নিছিস? অসভ্য কথা। এটা খারাপ কিছু না, উল্টো পাল্টা এটা টাকা আমার থেকে পাবি না। মামা এমন করো আমাকে জানে মামা এমন করো না, আমাকে কিনা দাও মামা। ননসেন্স, গেট লস্ট। মামা প্লিজ কি গেস্ট লস্ট, গেস্ট লস্ট, গেস্ট লস ফটো করো আজকে দাও। আমাকে না মজা নিয়ে দাও না প্লিজ। শুনছো না উদয় শুধু শুধু টাকা ওয়েস্ট করে। গাইস আমরা এখন হাঁটতে হাঁটতে প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে আসছে, প্রায় 10টা মিনিট। অসভ্য কথা। কেন আমাদের তুই তখন এত ঘুরেছি তো রেড বুল আমার দে। না না রেড বুল তুমি কি এসব খারাপ জিনিস খাবার? না 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 আরো সামনে আর সব চলে আসছে, বাট ও অনেক দূর ঘুরেছে তখন। আমি একটু নতুন দেশে আসছি, ঘুরতে তো হবে, তুই এক্সপ্লোর একা ঘুর করব ভাই, এত দূর ট্রাভেল করে আসছে, আমাদের তো ঘোরার শখ। আমরা তো আমি- রেড বুল খাই এনার্জি নিব না। আমি রাতের বেলা অবশ্যই ঘুরি, আমি সবসময় রাতের বেলা ঘুরি। তুমি রাতের বেলা যে কই ঘুরো সেটা আমরা খুব ভালো করে জানি। গাইস এখন হচ্ছে আমি জমার জন্য রামেন বানাবো। এখানে অলরেডি আমার রামেন, ভাইয়ার রামেন বানানো আছে, ভাইয়া চলেও যেতেছে এখন। এই রামেন আনার জন্য গেছে আমাদের যে কত পরিমাণে হাঁটা লাগছে বলার বাইরে। আমরা টোটাল না খাওয়া সেই কালকে থেকে, এখন যে খাবো খাই যে একটা ঘুম দিব, ঘুম দিয়ে আবার উঠতে হবে, ওইটা আবার বের হবো, অনেক কাজ। গাইস গাইস এটা যদি তোমাদের খাওয়া দেখাই তাহলে দিন পার হয়ে যাবে। সো এখন আমরা এটা খেয়ে তাড়াতাড়ি ঘুমায় পড়বো, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে। ওঠার পর বাই গাইস। ঘুম থেকে উঠেই চলে আসলাম ইউরোপে। আমরা ইউরোপের স্টাইল শপিং মলে। ইউরোপে অনেক বেশি ঠান্ডা, এটা তো আমাদের জানানো উচিত ছিল না বাবা। তাহলে কেন কেন আমরা কিছু করিনি বলো? করস না কেন, এটা তোর দোষ। এটা তো কি আমি তো এখন ফুল হাতা শার্ট পরছি, আমার তো বাকি জামা সব শর্ট, যে হাতা এটাই তো মজা হবে। কালকে যখন গ্রেট ওয়ালে যাবো না, তুই হাতা কাটা পরে যাবি, তারপর শীতে কাঁপবি। তাও গ্রেট ওয়ালে কালকে আমি সকাল ভোর 6টা বাজে যাবো। আমি আমার সব করে ব্যাগ দিলে সমস্যা নেই, আমি একটার ভিতরে সব প্লিজ ডু, প্লিজ ডু। গাইস এই জায়গাটা এত বেশি সুন্দর, জাস্ট দেখো তোমরা একবার। এই ট্রেন আছে, ট্রেন উঠবি? কোথায় ট্রেন? ওটা বাচ্চাদের ট্রেন। তাও আমি কি বড়? গাইস এই মলে এসে আমরা ব্লগ শুরু করেছি, আর এই মলটা এত বেশি সুন্দর, এত বেশি বড়, এখানে অনেক কিছু আছে। লাইক এখানে জারা, সেফোরা, ঋতুর সেফোর অ্যাকচুয়ালি, তারপর H&M, আর অনেক কিছু আছে এখানে। গাইস এখানে আমি জীবনে কখনো টাকার হিসাব করিনি, আজকে জীবনে প্রথমবার আমি টাকার হিসাব করছি, আমার পুরো মাথাটা ঘুরে গেছে। লাইক এখানে বাংলাদেশের 100 টাকা। এখানে 1 টাকা হচ্ছে বাংলাদেশের 17 টাকা, তো মানে বাংলাদেশের 17 গুণ এখানে অ্যামাউন্টের মূল্য। কতটা বেশি, মানে আমরা যখন টাকা স্পেন্ড করবো একদম বুঝে শুনে করতে হবে। থাইল্যান্ডের দাও 4 গুণ ছিল, হ্যাঁ এখানে 17 গুণ। গাইস এই পান্ডাটার দাম 7,000 টাকা, এই পুতুলটার দাম শুধু। সিরিয়াসলি কি মজা দেখো। গাইজ এতক্ষণ ঘুরঘুর করার পরও আমরা আমাদের যে গেম জোন যেটা খুঁজতেছিলাম এতক্ষণ তো সেটা পাইনি। আর এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, তাই আমরা ভাবতেছি এখন একটু শপিং করতে যাবো। কালকে যেহেতু আমরা গ্রেট ওয়াল দেখতে যাচ্ছি, সো এখানে অনেক বেশি ঠান্ডা থাকবে, সকাল সকাল বের হবো, তো তার জন্য একটু প্রিপারেশন নিতে হবে। আমরা এই যতগুলো জামা আনতেছি সব হাতা কাটা গরমে জামা নিয়ে আসছি। এখানে এত ঠান্ডা কে জানতো, এটা আমাদের এশিয়ান কান্ট্রি, তার এত ঠান্ডা, আমাদের বাংলাদেশে এত ঠান্ডা আসেনি এখনো। তো এখন কালকের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা যাবো এখান থেকে একটা শপিং মলে, যেখানে আশা করছি জামা কাপড়ের দাম একটু কম। সো এখানে গিয়ে দিন চেক করবো এখানে আর কি আমরা আমাদের মতন জামা কাপড় পাই কি পাই না। গাইস ফাইনালি 20 মিনিট গাড়িতে বসে থাকার পর আমরা ডিফারেন্ট একটা শপিং মলে চলে আসছি। এটা একটু ডিফারেন্ট এবং এটা আগেরটা থেকে একটু মোটামুটি ভালোই সুন্দর আছে। এখানে অনেকগুলো শপ। তো কোথায় যাওয়া? দেখি তোমার তো আমরা এখন এখানে ঘুরে ঘুরে দেখতেছি এখানে কি আছে। 10টা পর্যন্ত এটা খোলা, আমাদের কাছে আর আছে মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টা মাত্র, অনেক। 2 ঘন্টা ঘুরে ঘুরে দেখবো এখন কিছু কিনতে পারি কি পাই না। গাইস এতক্ষণ ঘুরঘুর করার পর গিয়ে ভরপুর শপিং করেছি এন্ড পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের লাখ কত ভালো। এখানে যেই দাম জিনিসের, এক একটা জ্যাকেট 50,000, 60,000, 70,000, 80,000, 90,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। দূর আমরা শেষ মোমেন্টে যা পাইছি মামা। ভাই আমি একটা মনে হচ্ছে বুদ্ধার আছে, দেখা ক্যামেরা এটা কে?
গাইজ শপিং শেষ করে এখন আমরা চলে আসছি ডিনারে। আর আজকে আমরা ডিনারে খাবো বার্গার, কারণ এখানে গাইজ খাওয়ার মতো কিছুই নেই। সো আমরা যে 13 দিন আছে 13 দিন কিন্তু গাইজ আমাদের বার্গার খেয়ে টিকে থাকতে হবে। সো এখন আমরা বার্গারটা অর্ডার দিব, বাট এটা নিয়ে অনেক ভয় আছি, কারণ এই চায়নার যে ম্যাকডোনাল্ডস এটাতে পর্ক আইটেম অনেক বেশি। সো দেখি খুঁজে খুঁজে এখন বের করতে হবে। আর আমরা জামা কেন চেঞ্জ করছি? এত বেশি ঠান্ডা, জামা চেঞ্জ করছি। ঠান্ডা অবস্থা খারাপ। সো এখন আমরা এই যে এই মেশিনটাতে অর্ডার করবো। সো দেখতে পাচ্ছেন এই চাইনিজ লেখা আমি বুঝি, চুংচাং পুং 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 পা। আমি আছি, সমস্যা নেই, আমি দেখছি সেটা কম পদ্ধতি না। সো আমরা এখন পর্কেটটা ছাড়া যেটা আছে ওইটাই খাবো। এই যে এটা নিয়ে চিকেন, চিকেন নাও, বড় কম না ছোট নাও, বড়টা খাইতে পারবো না। তো জয়রা নিচে অর্ডার দিচ্ছে, আমি এখন এসে বসে আছি, কারণ আজকে আমরা শপিং মলে যেই পরিমাণে হাঁটছি গাইজ, আমার পা প্রচুর ব্যথা করতেছে। তো ওরা আসুক, আসলে ডিনারটা খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল 6টা বাজে উঠতে হবে। আমার তো গাইজ সকালবেলা ঘুম থেকে উঠতেও ভালো লাগে না, বাট কী করবো, আপনাদের জন্য উঠবো, ব্লগ বানাবো, আপনাদের জোস ব্লগ উপহার দেবো ইনশাল্লাহ। সো এখন আমি জয়ের জন্য, ঋতুর জন্য, অন্তরার জন্য, আব্বুর জন্য, মানে সবার জন্য ওয়েট করতেছি, সবাই আসলে তাড়াতাড়ি করে খাবো। গাইস আমাদের খাবার এসে পড়েছে, কিন্তু সবাই অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড। খাবারটা খুবই বাজে, আমার ভালো লাগেনি খাবার, একদম বাজে। বার্গারটা খাও, জাস্ট একটু নেই। তো গাইস ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চলে এসেছি, আর বাইরে এত পরিমাণে ঠান্ডা। দেখি তোমাদেরকে ওয়েদার দেখাতে পারি কিনা। বাংলাদেশে এখনো শীত আসেনি, বাট এখানে ঠান্ডা পড়ে একদম কুয়াশা হয়ে গেছে। এই দেখো গাইস কত পরিমাণে ঠান্ডা এখানে, পুরো কান আর নাক একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। তো গাইস আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিও পর্যন্ত থাক। আশা করি তোমাদের সকলে ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবা না। তো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।